বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু ট্রিটমেন্ট দিতে গেলে আগে আপনার রোগীর রোগ নির্ণয় করতে হবে, তার ইতিহাস নিতে হবে, তার ভিপি কেমন আছে, আরবিএস অর্থাৎ ব্লাড সুগার কী পরিমাণ আছে, তার শারীরিক কন্ডিশন কেমন, সে কী ধরনের কাজ করে, কিডনি জটিলতা আছে কি না, ইতিপূর্বে সে কোনো ধরনের মেডিসিন খায় কি না, বড় ধরনের অপারেশন হয়েছে কি না, জন্ডিস আছে কি না, সব কিছু দেখে শুনে বুঝেই কিন্তু একজন পেশেন্টের চিকিৎসা করতে হয়। ওনার সমস্যা হচ্ছে উনি খেতে পারে না, হাতে পায়ে রগ টানা দিয়ে ধরে, এক কথায় আমাদের গ্রামের ভাষায় বলে হাত পায়ে কায়া লেগে গেছে এবং শরীরের শক্তি পায় না। সেই পেশেন্টের আমরা ট্রিটমেন্ট দেওয়ার জন্যই আসছি। ট্রিটমেন্টের জন্য নিয়েছি একটা হার্ডম্যান স্যালাইন, 2টা বি কমপ্লেক্স ইঞ্জেকশন নিয়েছি, একটা ক্যালসিয়াম গ্লুকোজ নিয়েছি, আর একটা ডেক্সট্রামেথাসন ইঞ্জেকশন নিয়েছি, পিপিআই আইভি ইঞ্জেকশন নিয়েছি। এই মেডিসিনগুলো দিয়েই কিন্তু তার ট্রিটমেন্ট করা হবে, সরাসরি চিকিৎসায় চলে যাব। মোটামুটি কতদিন যাবো সমস্যা? এই ভাত পানি ঠিক মতো খেতে পারেন? ভাত পানিও খাই অত বেশি একটা খাই। এই আঙ্গুলে কি কেন হয়েছিল? না, এটা তো বলে জানানো হয়েছে। মুখ ছাড়েন না, আস্তে আস্তে ছাড়েন। হ্যাঁ, পিপিআই ইঞ্জেকশন দিয়ে আইভি করে দেব। ডেটটা দেখে নেব। এই ইঞ্জেকশন স্যালাইনের ভিতরে দিয়ে দেব। ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না, তেল যতক্ষণ খাওয়া যাবে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ট্রিটমেন্ট দেওয়া শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানান, সর্বোচ্চ চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।